বন্ধুরা যখনকার যেটা তখনকার সেটা, মানে মন চাইলে তোমরা খাবে, কোনো সময়ের জন্য মনটাকে কষ্ট দেবে না। এত খাটাখাটনি পরিশ্রম করার পরে তোমরা টাকা ইনকাম করছো কিসের জন্য? জীবনে কি আছে? কিচ্ছু নেই। যদি একবার মন থেকে গভীরভাবে ভাবো, মরে গেলেই সব শেষ, শুধু ভালোবাসা আর স্মৃতি রয়েছে। এতটুকুনেই আমি ছোটো ভাই হিসাবে প্রত্যেকে বলছি। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা ভিডিওটি কিসের জন্য করলে, আর অ্যাকচুয়ালি দেখো, এই যে আমার হাতে রয়েছে, এটা তোমরা প্রত্যেকে কম বেশি চিনো। এটা হচ্ছে আনারস, আমাদের দেশি ভাষায় বলে। অ্যাকচুয়ালি আমি এটাকে অনেক দিন ধরে খুঁজছিলাম, বাট কোথাও কিন্তু পাইনি। তো আজকে যখন আমি বর্তমানে রায়গঞ্জে আসছিলাম, একজন দাদা সেটা ফলমূলের দোকান করে, সে আমাকে চিনে, সে আমাকে ডাক দিয়ে বলল যে দাদা তুমি তো অনেক দিন ধরে খুঁজছো এটা খাওয়ার জন্য, তো অ্যাকচুয়ালি আজকে আমি পেয়েছি, তুমি নিয়ে যাও। তো বাট আমি বললাম যে দেখো তুমি আমাকে দিতে যাচ্ছ, দাম কত? তো অ্যাকচুয়ালি সে আমাকে এটা দিল, কিন্তু পয়সা নিল না। সে বলল যে তোমাকে আমি দিলাম ভালোবেসে, তুমি খুব মজা করে খাও। অ্যাকচুয়ালি দেখো, এটাকে আমি বাড়িতে নিয়ে যাব, এখন ভালো করে ছুলবো নিজের হাতে। সেটাকে মরিচ দিব, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে বেশ সুন্দর করে আমি মজা করে খাবো। আর তোমরাও এরকমভাবে প্রত্যেকেই খাও বাড়িতে, এতটুকুনেই আমি অনুরোধ করব। জীবনে কিচ্ছু নাই, শুধু ভালোবাসা আর স্মৃতি নিয়ে আমাদের বেঁচে থাকতে হয় এবং ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। এটাই বাস্তব। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ সবল থাকো। হ্যাঁ, আর একটা কথা কি, যে অনেকেই সামান্য কথাতে, হ্যাঁ, বা ঝগড়াতেই, হ্যাঁ, অনেক কিছু রাগারাগি, ফুরকাফুরকি, হ্যাঁ, মুখ কালাকালি করে থাকো, সেই জিনিসটা করবে না। দেখো, স্বাভাবিক ব্যাপার হতে পারে, এটা বন্ধুবান্ধবের মধ্যে হোক, প্লাস আত্মীয় স্বজনের মধ্যে হোক, বা কোনো স্বামী স্ত্রীর মধ্যে হোক। একটা সংসার মানে একটা মানে রাগ, অভিমান স্বাভাবিক ব্যাপার থাকবেই। সেটাকে তোমাদের দুজনকেই মেনটেন করতে হবে এবং বুঝতে হবে। কোনো থার্ড পার্সন ব্যক্তি সেখানে থাকবে না বা বুঝাবে না। প্রয়োজন পড়লে তোমাদেরকে একটুখানি ডোজ দেবে, জিনিসটাকে বাড়িয়ে দেবে, কিন্তু সমস্যার সমাধান করবে না, নিজেদের করতে হয়। এতটুকুনি আমি বলবো। দেখো, তোমরা প্রত্যেকে একটুখানি জানাও যে কীরকম মানুষটা হয়েছে। আর আমি খুব খুশি, কারণ ওই দাদা এতটুকুন আমাকে ভালোবাসা দিল বা আমাকে দিল। অ্যাকচুয়ালি দেখো, আমি একটা কথা দাদাকে বললাম, দেখো তোমার তো একটা পেট আছে, কারণ সংসার আছে, কেন আমার কাছ থেকে টাকা নেবে না? নাও, এটা আমার অন্যায়। কারণ তুমি আমাকে আনারস দিচ্ছ, খাওয়াচ্ছ, এতদিন ধরে আমি খুঁজছিলাম, পেয়েছি, এটা তো আমার গর্ব। তার মধ্যে আবার তুমি টাকা নেবে না? তো বাট আমি সেই দাদার জন্য অনেক 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 ধন্যবাদ জানাবো, এবং কি বাড়িতে যাই সুস্থ মাইন্ডে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন দাদা তার পরিবারকে ভালোভাবে মেনটেন করে, হ্যাঁ, সংসার খরচা, তার বউকে, হ্যাঁ, ভালো মন্দ খাওয়ায়, যেন মুখে হাসি ফুটাতে পারে, এবং কি তার ছেলে মেয়েকে যেন ভালো মতো ভালো স্কুলে পড়াশোনা করাতে পারে, এবং সমাজের কাছে 10 জনের একজন করে তুলে ভবিষ্যতে তার বাবা মার মুখে যেন 2 মুঠ ভাত দিতে পারে দেখে, এবং কি ভালোবাসে। এতটুকুনি আমি প্রার্থনা করব। আর তোমরাও একটুখানি আশীর্বাদ করবে সেই দাদার জন্য, যে আমাকে আনারসটা দিল। আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখলাম। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ সবল থাকো। বাই।